আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এগুলো একটু মুসলমান ইমানদার, যেহেতু এত দূর থেকে কষ্ট করে আসছি, না খায়া না লইয়া এত দূর থেকে গাড়িতে কইরা আসতাম, বিমানের মিস করে আসছি, আপনাদেরকে একটু কিছু কথা বলে যায়। আপনারা 2024 সালের 5ই আগস্ট এর আগে বাংলাদেশে একচ্ছত্রভাবে ভারতীয় আধিপত্যবাদ দেখছেন। যে সরকার ছিল আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার, এটা ছিল ভারতের গোলাম সেবাদাসী, ভারতের গোলামীর সরকার। এতদিন চলতো 5ই আগস্টের আগে ভারতের গোলামি, এখন নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। আপনারা কি এটা বুঝতে পারেন? আমি খুব সহজ ভাষায় শক্ত কথাগুলো বলে ফেলি, এতে কিছুই যায় আসে না, আল্লাহ মাফ করুক। কারণ এই উম্মতের সামনে আমাদেরকে অবশ্যই সঠিক সত্য কথাটা উপস্থাপন করতে হবে। এতদিন চলতো ভারতের গোলামি, এখন চলে আমেরিকার গোলামি। এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, গোলাম চেঞ্জ হয়েছে, মনিব চেঞ্জ হয়েছে, প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলামগুলো চেঞ্জ হয় নাই, একই রয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গোলামি চামচামি এখনো চলছে। মনিব চেঞ্জ হয়েছে, ভারত থেকে মনিব আমেরিকার দিকে গেছে, না জানি আল্লাহ, না জানে আল্লাহ ভালো জানে সামনে কোন দিকে চলে যায় প্রভু। রাশিয়া, এদেশের কোন কোন রাজনৈতিক দলের মনিব প্রভু হইল রাশিয়া, কোনটার চীন, কোনটার আমেরিকা, কোনটার ভারত। নাউজুবিল্লাহ। এদেশের তথাকথিত দেশপ্রেমিক ধ্বজাধারী স্লোগানধারী রাজনৈতিক নেতারা, এরা আল্লাহ কোরআন অবমাননা হইলে প্রতিবাদ জানাইতে পারে না। এরা আল্লাহ কোরআনকে পায়ের নিচে রাইখে লাথি মারলে, নাউজুবিল্লাহ, আল্লাহ কোরআনকে চিরা লাথি দিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিলে এদের চেতনা জাগ্রত হয় না। এরা কোনো প্রতিবাদ জানাতে পারে না। এদেশে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলে এরা কোনো প্রতিবাদ জানাইতে পারে না। এদেশের মধ্যে ইসকন আমাদের ভাই আলিফকে হত্যা করলে এদের কোনো শক্ত আওয়াজ দেখা যায় না। ধরবার জন্য, মামলা করবার জন্য এদের কোনো প্রচেষ্টা দেখা যায় না। এদেশে ইসকনের সন্ত্রাসীরা একজন আলেমকে গুম করে পায়ে হাতে বেঁধে তারপরে সীমান্তের কাছাকাছি নিয়ে ফেলে দিলে, কুড়িগ্রামে নিয়ে কিংবা পঞ্চগড়ে নিয়ে ফেলে দিলেও এদেশ গরম হয় না, গ্রেফতার হয় না। কিন্তু আমাদের একজন ভাই ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আন্দোলনে একটা খাটের রাইফেল নিয়ে যাওয়ার কারণে আমাদের ভাইকে তুরাক টানায় গ্রেফতার করা হয়। জানতে মনে চাই, ভারতের গোলামি 5ই আগস্টের আগে করেছো ও হিন্দুত্ববাদী দালালের প্রশাসনেরা, এখনো যদি হিন্দুত্ববাদের দালালি করো, তোমাদের বাপদাদাদের যে পরিণতি হয়েছে 5ই আগস্টের পরিণতি আবার তোমাদেরকে ভোগ করতে হবে। বাংলার জমিনে হিন্দুত্ববাদীদের আগ্রাসন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের জমিন আমরা একেবারে হুঁশিয়ার করে দিতে চাই, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই কথা বলেন মুসলমান। ইসকন একটা মজা নেওয়ার বিষয়গুলো, হ্যাঁ, আমি কি মজা নেওয়ার জন্য আজ করতেছি? মুসলমানদের এত বড় সেন্সিটিভ ইস্যুতে আপনার চেতনা যদি হাসির চেতনা হয়, তাহলে আপনি গোড়ার ডিম কিছু করতে পারবেন না। আপনার মধ্যে যদি কষ্টই না থাকে, আমি একজন আলেমরে ধরে নিয়ে হুট করে রফিকুল ইসলাম মাদানীরে দেখতে আসেন গোড়ার ডিম এখানে, হুট করে যদি আমাকে নিয়ে এখন গুম করে দেয় ইসকন, কি একটা আশ্চর্য কথা বলতেছে। স্বাধীন দেশ, একজন আলেমকে সেই গাজীপুর থেকে ধরে নিয়ে কুড়িগ্রামে পঞ্চগড়ে ফেলে রেখে আসছে, হাত পা বাঁধা, মেরে ফেলতে চাইছিল। চিন্তা করা যায়, উলঙ্গ অবস্থায় মারছে, পাথর দিয়ে দিয়া বোতলের ভিতরে পানি করে ওটা দিয়ে পিটাইছে, উলঙ্গ করে ফেলছে। তো এটা কেমন দেশ রে ভাই? কল্পনা করতে পারতেছেন? আল্লাহ না করো আগামীকালকে আপনি যে হুজুরকে পছন্দ করেন, সে যেই গ্রুপের হোক, তাকেও যে এইভাবে ওরা গুম খুন করবে না, তাইলে ভারতীয় আধিপত্যবাদ এখন কমলো কোথায়? ভারতের গোলামি কমলো কোথায়? এই প্রশাসন কাকে খুশি করতেছে? ওদেরকে গ্রেফতার করতে পারে না, খুঁজে পায় না। আর একজন আলেম জজবাই একজন মানুষ, সে ভালোবাসায়
একটা দামি বন্দুক হিন্দুত্ববাদীদেরকে ইসকনকে ভয় দেখানোর জন্য যদি হয়ে থাকে, তারা নিয়ে দৌড়ায় গ্রেফতার করে নিয়ে আসছে। এটা কার দালালি? এটা কাদের দালালি? ভারতের দালালি যারা করেছিল 5ই আগস্টে, তাদের পরিণতি কি এরা দেখে নাই? এখনো যদি কেউ ভারতের দালালি করে, শুধু ভারতের দালালি না, যদি কেউ আমেরিকার দালালি করে, এদেশে একসময় স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, মুরব্বীরা বলতে পারবে। পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম, ওই সময় ঢাকার রাজপথে স্লোগান হইতো পিন্ডি না ঢাকা। এখনকার এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম এটা বলতে পারবে না। আমরাও তো ইতিহাস পড়ে জানছি, ইতিহাস থেকে জানছি